এটা হচ্ছে দীঘার জাহাজ বাড়ি। এই জাহাজ বাড়ির কাছাকাছি কিন্তু আমাদের হোটেলটি রয়েছে। এই মুহূর্তে পৌঁছে গেছি আমরা নিউ দীঘার বিচে। দেখুন সকাল সকাল কত মানুষ এসছে এখানে। আমাদের আজকের পর্বটা কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে আর শেষ হবে কিন্তু উদয়পুর বিচে গিয়ে। ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখতে থাকুন। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 6 জুন 2026। এই মুহূর্তে আমি রয়েছি নিউ দীঘার সমুদ্র সৈকতে। হয়তো ভয়েসটা একটু ক্লিয়ার আসবে না, কেননা খুবই এখানে সমুদ্রের গর্জন হচ্ছে। তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি আজ নিউ দীঘাতে কত লোক এসছে, প্লাস হচ্ছে নিউ দীঘায় এখন পরিস্থিতিটা কী, কতটা ঢেউ সমুদ্রে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। চারিদিকে দেখুন লোক, প্রচুর লোক। সমুদ্রের ঢেউ দেখুন। এখানে কিন্তু শনিবার রবিবার প্রচুর ভিড় হয়। আজ কিন্তু প্রচুর ভিড়, আজ যেহেতু শনিবার, আজ কিন্তু প্রচুর মানুষ এসছে। আর হোটেলগুলো মোটামুটি দেখলাম সব হোটেলই বুক, তাই আপনারা চেষ্টা করবেন স্যাটারডে সানডেটা অ্যাভয়েড করার। এরপর আমরা এখান থেকে যাব উদয়পুর বিচ, ওখানে গিয়েও দেখাবো ওখানকার পরিস্থিতি কী। তাহলে এখানে বেশি সময় নষ্ট না করে চলুন উদয়পুরের দিকে যাওয়া যাক। আমরা যেহেতু গতকাল টোটোওয়ালাকে বলে রেখেছিলাম যে আমাদের যেন 10টার মধ্যে নিউ দীঘার বিচ থেকে তুলে নিয়ে গিয়ে উদয়পুর অবধি নিয়ে যায়, উনি কিন্তু ওনার টাইম মতো চলে এসছেন। উনি দাঁড়িয়ে আছেন, ফোন করছে, যার জন্য আমরা নিউ দীঘার বিচ থেকে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাব উদয়পুর বিচের দিকে। তাহলে চলুন যেতে যেতে পথে আর কি দেখা যায় দেখি। নিউ দীঘার বিচের কাছে কিন্তু একটি ওয়াচ টাওয়ার আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার ডান দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিউ দীঘার মার্কেট। মোটামুটি সন্ধ্যাবেলায় আসলে এই জায়গায় কিন্তু পর্যটকদের প্রচুর ভিড় থাকে। এই মুহূর্তে আমি একটা টোটো বুক করে বেরিয়ে পড়েছি উদয়পুরের উদ্দেশ্যে। তো টোটো করে যাচ্ছি, এখান থেকে হয়তো ম্যাক্সিমাম 10-15 মিনিট লাগবে। তো উদয়পুরে গিয়ে বাকি কথা হবে। ততক্ষণ পর্যন্ত পথের আনন্দ আপনারা উপভোগ করুন আমাদের সাথে। ওল্ড দীঘা এবং নিউ দীঘা এই দুটোই দীঘা কিন্তু স্যাটারডে সানডে প্রচুর লোকের সমাগম হয়। এখানে কিন্তু হোটেল পাওয়া মুশকিল হয়ে যায়, তাই আপনারা যারা আসবেন পারলে আগে থেকে বুক করে আসুন। অনলাইনে প্রচুর হোটেলের নাম্বার পাওয়া যায়, তবে কথা বলে আপনাদের যদি সঠিক মনে হয় অবশ্যই বুক করে তারপর আসুন। পার্কটার নাম কি? আচ্ছা, এই মুহূর্তে আমরা ঢেউসাগর পার্কের সামনে দিয়ে ক্রস করলাম। এই জায়গাগুলো এত নোংরা, এটা কিন্তু গভর্নমেন্টের একটু দেখা উচিত। এত সুন্দর একটা টুরিস্ট স্পটে যদি এরকম নোংরা থাকে তাহলে সেটা খুব দৃষ্টিকটু। আচ্ছা, ফ্যাক্টরি যত নোংরা এখানে ফেলানো হয়, যত নোংরা এখানে সব হয় না এখানে পৌরসভায়। বন্ধুরা, কালকে সন্ধ্যা হয়ে গেছিল বলে খুব একটা ভালো ভিডিও করতে পারিনি, তাও যতটা পেরেছি করেছি। কালকে সন্ধ্যার সময় আমরা গিয়েছিলাম তালছাটিতে, তো সেখানে বিচে কিছুটা ভিডিও করেছি, আপনারা হয়তো দেখেছেন। খুব একটা ভালো হয়নি, তাও যতটা পেরেছি করেছি। ভবিষ্যতে আসলে হয়তো একটু সকাল সকাল যাব, তখন আরও ভালোভাবে ভিডিও করব। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি উদয়পুরের, আপনারা দেখতেই পাচ্ছেন।
এখন কিন্তু মানুষ দীঘায় আসলে উদয়পুর বিচে কিন্তু আসেই। অনেকে আসে কাঁকড়া খেতে, অনেকে আসে কিন্তু মোটামুটি ধরুন ওই মাছ ভাজা খায়। আর এখানে বিচটা কিন্তু সুন্দর, খুব একটা খারাপ না। তো আপনারা যারা এখানে আসেন আপনারা তো অবশ্যই উদয়পুরে আসবেন বা এসেছেন। তো এগুলো সবই ফেমাস একটা জায়গা। দীঘা আসলে মানুষ অবশ্যই এই জায়গাগুলোতে ঘোরে। সামনে দেখুন আমার শ্বশুর শাশুড়ি আর আমার ছেলে আনন্দের চোটে আমাকে ফেলে আগে আগে চলে যাচ্ছে। আমি ক্রমশ উদয়পুর বিচের দিকে আগিয়ে চলেছি। বিচের ঢোকার মুখে দু সাইডেই কিন্তু পার্কিং আছে গাড়ি। যারা পার্সোনালি গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য কোনো অসুবিধা হবে না খুব একটা। এখানে হোটেলও আছে, লক্ষ্মী হোটেল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, বেঙ্গলি সবই পাওয়া যায়। দেখি এখানে একটু চা খাওয়া যাক। বিচে যেতে যেতে আমি একটা হোটেল দেখলাম। হোটেলটার নাম হচ্ছে মাতারা হোটেল, যেটা আপনার ভিডিওতে দেখলেন লক্ষ্মী হোটেল, তার পাশেই মাতারা হোটেল। সেখানে একটু ঢুকলাম, ঢুকে একটু হালকা ব্রেকফাস্ট করবো। এখন চা নিয়েছি, চাটা খাচ্ছি। এরপরে একটা ডিম পাউরুটির অর্ডার দিয়েছি, সেটা খাবো। তো দেখি চাটা খেয়ে কীরকম। না, চাটা ভালো। দীঘায় এই প্রথম একটা চা খেলাম দীঘা আসার পর, যেই চাটা আমার ভালো লাগলো। অ্যাকচুয়ালি এটা দীঘা নয়, এটা হচ্ছে উদয়পুর বিচ, মানে উড়িষ্যার মধ্যে পড়ছে। তো তাও বলছি মানে চাটা অনেক বেটার। এরপর ডিম পাউরুটির ডিম টোস্টের একটা অর্ডার দিয়েছি, সেটা আসছে, সেটাও খাবো। তারপর বিচে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন, ততক্ষণ আমি একটু ব্রেকফাস্ট করে নিই, তারপর ভিডিও করছি আবার। দেখুন আপনারা গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিং করতে পারবেন। এই তো সামনে এখন আমি পৌঁছে গেছি উদয়পুর বিচে। আপনারা এখানে বিচের পরিস্থিতি দেখতেই পাচ্ছেন। আরও সামনে গিয়ে দেখাচ্ছি। দেখুন, আগেরবার ওই সাইডটাতে ছিলাম, এবার এই সাইডটাই নেমেছি, বাদিকটায়। আমরা কিন্তু ক্রমশ সমুদ্রের কাছাকাছি আগিয়ে চলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ওয়াইফ, আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার ছেলে, ওরা সবার আগে, আর আমাকে পিছনে ফেলে রেখেছে, কারণ এটা আনন্দে করছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা রয়েছি উদয়পুর বিচে। উদয়পুর বিচে আজকে প্রচুর ভিড়, প্রচুর লোক এসেছে। যেহেতু আজকে স্যাটারডে উইকেন্ড, ম্যাক্সিমাম লোক কিন্তু আজকে দীঘায় চলে এসছে। কলকাতা প্রায় খালি বললেই চলে। তো আপনারাও আসুন, এনজয় করুন। আমরা এখন একটু এনজয় করব। তো আমরা এখানে একটা টেবিল নিয়েছি, একটু দেখি কি কি খাওয়া যায়, তারপর বাকি কথা একটু পরে হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনারাও আমাদের ক্যামেরার চোখ দিয়ে সমুদ্রটাকে উপভোগ করুন। দেখুন এখানকার কত সুন্দর ঢেউ। প্রচুর মানুষ এসছে।
দেখুন বাচ্চাগুলো কত সুন্দর আনন্দ করছে, সবাই সবার ফ্যামিলির সাথে কিন্তু খুবই এনজয় করছে। এই কারণেই কিন্তু আমার নিউ দীঘা বা ওল্ড দীঘার থেকে উদয়পুর বিচটা বেশি ভালো লাগে। তো বন্ধুরা কেমন লাগছে বলুন? সমুদ্রের সৈকতে ঢেউ দেখতে দেখতে ভিডিও করার মজাটাই কিন্তু আলাদা। আর উদয়পুর বিচে একটা নিয়ম আছে, আপনারা যদি এখানে যে সমস্ত দোকানগুলো আছে ওদের মাছ বা কাঁকড়া কিছু একটা অর্ডার দেন, তাহলে ওরা কিন্তু আপনাদেরকে এখানে একটা চেয়ার টেবিল পেতে দেবে। আপনারা সমুদ্রের সৈকতে মাছ বা যাই খান সেটা খেতে খেতে সমুদ্র দেখার মজাটা উপভোগ করতে পারবেন। তো আমরা ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। আমাদের এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুবান্ধবকে শেয়ার করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের জয়জিৎ স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগামীকাল আমরা দীঘা থেকে আবার কলকাতায় পৌঁছে যাব। আগামীকাল বাস আছে আমাদের। তো ততক্ষণ পর্যন্ত আমরাও একটু এনজয় করি। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, সকলেই ভালো থাকবেন। এই বলে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি।